হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করতে চলেছি পশ্চিমবঙ্গের কিছু গুরুত্বপূর্ণ ভূগোলের কোশ্চেন অ্যান্সার নিয়ে, যেগুলি তোমাদের আপকামিং ডাব্লিউপি তার সাথে কেপি এছাড়াও অন্যান্য পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ আমরা প্রত্যেকটা প্রশ্ন প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন পরীক্ষা থেকে সংগ্রহ করেছি। বিশেষ করে ডাব্লিউবিসিএস পরীক্ষায় এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি এসেছিল বিগত বছরে, সেখান থেকে আমরা বাছাই করে পশ্চিমবঙ্গের ভূগোলের থেকে কোশ্চেনগুলো নিয়ে এসেছি, যেগুলো আপকামিং পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তাই তোমরা প্রত্যেককে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং প্রত্যেকটা প্রশ্ন নিজেরা প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তীতে আমাদের সাথে মিলিয়ে নেবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো প্রত্যেককে ভিডিওটি শুরু করার আগে একটি লাইক করে দিও। তো চলো এবার শুরু করা যাক। তো এখানে প্রথম কোশ্চেন দেখতে পাচ্ছ, পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় টেম্পারেট জঙ্গল কত উচ্চতায় পাওয়া যায়? পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় টেম্পারেট জঙ্গল কত উচ্চতায় পাওয়া যায়? তো দেখাটা ফিলিমসের 2013 কোশ্চেন। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে 2000 মিটার উচ্চতায় পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় টেম্পারেট জঙ্গল দেখা যায়। তো এখানে কোশ্চেন হতে পারে টেম্পারেট জঙ্গল কোথায় দেখা যায়, তো সেটি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায়। চলো নেক্সট 2 নম্বর প্রশ্ন দেখো, বঙ্গের পূর্বতম নদী কোনটি? অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের পূর্বতম নদী কোনটি? তো আমাদের পশ্চিমবঙ্গের পূর্বতম নদীর নাম হচ্ছে ওরাইডাক নদী। অর্থাৎ বি ইজ দ্য রাইট আনসার। এটাও দেখো 2013 সালে ডাব্লিউবিসিএস প্রিলিমসে এসেছিল। চলো 3 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের বোরো ধান চাষের প্রাধান্য দেখা যায়। পশ্চিমবঙ্গের বোরো ধান চাষের প্রাধান্য দেখা যায় রাঢ় অঞ্চলে। পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলে বোরো ধান চাষ বেশি হয়। চলো নেক্সট 4 নম্বর প্রশ্ন দেখো, 3 মেঘা করিডর যোগ করেছে। 3 বিঘা করিডরটি যোগ করেছে। তো 3 বিঘা করিডরটি যোগ করেছে আমাদের ভারত এবং বাংলাদেশকে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। চলো পরবর্তী প্রশ্নটি দেখো। পরবর্তী প্রশ্ন দেখতে হচ্ছে এখানে, পূর্ব কলকাতার জলাভূমিকে নিম্নলিখিত কোন নামে অভিহিত করা হয়েছে, বা কোনটি আমাদের পূর্ব কলকাতা জলাভূমি? তো পূর্ব কলকাতা জলাভূমিকে বলা হয় রামাসার সাইট। আমাদের পশ্চিমবঙ্গে 2টি রামাসার সাইট রয়েছে, একটি হচ্ছে পূর্ব কলকাতা জলাভূমি, অপরটি হচ্ছে দার্জিলিং। তো এই 2টি জলাভূমির মধ্যে আমাদের পূর্ব কলকাতা জলাভূমি, এটাও কিন্তু রামাসার সাইট। তো চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেব। তার আগে তোমাদেরকে জানাই, তোমরা যারা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল তার সাথে ডাব্লিউপি এবং কেপি কনস্টেবলের জন্য যারা প্রিপারেশন করছো, তারা আমাদের এই পিডিএফ দুটি সংগ্রহ করতে পারো। একটি হচ্ছে ডাব্লিউপি অ্যান্ড কেপি স্ক্যানার। তো এই ডাব্লিউপি অ্যান্ড কেপি স্ক্যানার পিডিএফে তোমরা পাচ্ছ 2011 থেকে 2024 পর্যন্ত যে সমস্ত পরীক্ষা ডাব্লিউপি বোর্ড এবং কেপি বোর্ড নিয়েছে, সেই সমস্ত পরীক্ষার প্রশ্ন উত্তর তোমরা এক জায়গায় পেয়ে যাচ্ছ, যার প্রাইস রয়েছে মাত্র 80 টাকা। মাত্র 80 টাকার বিনিময়ে তোমরা কিন্তু এই পিডিএফ সংগ্রহ করতে পারবে। তো পিডিএফ সংগ্রহ করার জন্য নিচে দেওয়ার ডেসক্রিপশন বক্স থেকে তোমরা বাই করতে পারো, অথবা এই যে নম্বরটি দেখতে পাচ্ছ 9144697664, এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করে নেবে। এখান থেকেও তোমরা কিন্তু বাই করতে পারবে। অপরটি দেখা আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল স্পেশাল, তোমাদের 55 সেট দিয়ে 55টি মডেল সেট দিয়ে তৈরি করা আমাদের একটি প্র্যাকটিস সেট, যেটি শুধুমাত্র তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলকে প্রকাশ করে তৈরি করা হয়েছে। যেখানে আমাদের নতুন যে সিলেবাস, একটি মাত্র পরীক্ষা তোমাদের যে হবে 85 নম্বরে, সেই সিলেবাস ভিত্তিক কিন্তু এখানে তোমাদের সেটটি তৈরি করা হয়, যেখানে 16টি ফুল প্র্যাকটিস সেট, অর্থাৎ 85 নম্বরে 16টি প্র্যাকটিস সেট তোমরা পেয়ে যাচ্ছ। তার সাথে 10টি ইংলিশ, 10টি জিকে, 10টি ম্যাথ, 10টি জিআই, এইভাবে কিন্তু 10টি করে স্পেশাল প্র্যাকটিস সেট প্রতিটি সাবজেক্টে পেয়ে যাচ্ছ। এবং এর সাথে রয়েছে ডাব্লিউপি 2019-20 প্রিভিয়াস ইয়ারের মেনের কোশ্চেন। তো এই সমস্ত কিছু তোমরা পাচ্ছ মাত্র 80 টাকার বিনিময়ে। তো এটাও কিন্তু 80 টাকা, এটাও 80 টাকা। এবং যদি কেউ দুটো পিডিএফ একসাথে নিতে চাও, সেক্ষেত্রে তার প্রাইস পড়বে মাত্র 150 টাকা। 150 টাকার বিনিময়ে তোমরা এই দুটো পিডিএফ পেয়ে যাবে। তো পিডিএফ সংগ্রহ করার জন্য নিচে দেওয়ার ডেসক্রিপশন বক্সে অথবা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নেবে। তো চলো এবার আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে হচ্ছে 6 নম্বর প্রশ্ন। দেখো, সুন্দরবনকে নিম্নলিখিত বৈশিষ্ট্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ নামে নথিভুক্ত করা হয়েছে। সুন্দরবনকে নিম্নলিখিত বৈশিষ্ট্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ যে তালিকা হয়, সেই তালিকায় নথিভুক্ত করা হয়েছে।
তো এখানে সঠিক উত্তরটি হবে আমাদের অপশন সি, ম্যানগ্রোভ গাছের জন্য বা ম্যানগ্রোভ অরণ্যের জন্য সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তকমা দেওয়া হয়েছে। চলো পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। বঙ্গদেশের বদ্বীপের দক্ষিণ পূর্ব দিকে নিম্নলিখিত চলন পরিলক্ষিত হয়েছে। তো বঙ্গদেশের বদ্বীপের দক্ষিণ পূর্ব দিকে নিমজ্জন দেখা গিয়েছে। তো অপশন এ ইজ দ্য রাইট আনসার। চলো পরবর্তী প্রশ্নটি দেখব। পরবর্তী প্রশ্ন, যৌথ বন সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গের প্রথম সার্থক হয়। তো যৌথ বন সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গে প্রথম সার্থক হয় মেদিনীপুরের আড়াবাড়ি গ্রামে। চলো নেক্সট, পশ্চিমবঙ্গের শাল গাছ পাওয়া যায়, পশ্চিমবঙ্গে শাল গাছ পাওয়া যায় কোথায়? তাই সঠিক উত্তরটি হবে অপশন বি, বাঁকুড়া জেলায়। চলো পরবর্তী প্রশ্নটি এখানে দেখতে পাচ্ছ, পশ্চিমবঙ্গের বৃষ্টিপাত হয় গ্রীষ্মকালীন মৌসুমীয় বায়ুর প্রবাহের ফলে, যা আসে মূলত বঙ্গোপসাগরীয় প্রভাবের ফলে। বঙ্গোপসাগরীয় প্রভাবের ফলে পশ্চিমবঙ্গের বৃষ্টিপাত হয় গ্রীষ্মকালীন মৌসুমী বায়ুর প্রবাহের জন্য। এটি সৃষ্টি হয় বঙ্গোপসাগরীয় প্রভাবের ফলে আমাদের মৌসুমী বায়ু প্রবাহের সৃষ্টি হয় গ্রীষ্মকালীন। চলো পরবর্তী প্রশ্নটি এবার আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, ফারাক্কা বাঁধ নির্মিত হয়েছে এই উদ্দেশ্যে। ফারাক্কা বাঁধ নির্মিত হয়েছে কোন উদ্দেশ্যে? তো আমরা জানি ফারাক্কা বাঁধ নির্মিত হয়েছে হুগলি নদী জল প্রবাহের বৃদ্ধি করার জন্য ফারাক্কা বাঁধ নির্মাণ করা হয়েছিল। চলো নেক্সট, পশ্চিমবঙ্গের ক্রান্তীয় চিরহরিৎ অরণ্যের বনভূমি দেখা যায়। তো পশ্চিমবঙ্গে ক্রান্তীয় চিরহরিৎ অরণ্যের বনভূমি দেখা যায় 1000 মিটারের নিচে দেখা যায় ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি বা অরণ্য। চলো পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের চা চাষের সর্বাপেক্ষ আদর্শ অঞ্চল হলো কোনটি? তো আমরা এই কোশ্চেনের অ্যান্সারটা সকলেই জানি, আমাদের দার্জিলিং যে জন্য বিখ্যাত চায়ের জন্য। তো দার্জিলিং অঞ্চল এটা কিন্তু আমাদের চা চাষের জন্য সর্বাপেক্ষ আদর্শ অঞ্চল। এটাও দেখো WBCS পরীক্ষায় এসেছিল 2011 সালে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গে অবস্থিত চিত্তরঞ্জন শহর গড়ে উঠেছে কোথায়? তো পশ্চিমবঙ্গে অবস্থিত চিত্তরঞ্জন শহর গড়ে উঠেছে লোকোমোটিভ কারখানা। তো লোকোমোটিভ কারখানা আমাদের অবস্থিত চিত্তরঞ্জন শহরে। চলো নেক্সট 15 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল এই নামে পরিচিত। পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ এই অঞ্চল নামে পরিচিত। তো হিমালয়ের যে পাদদেশ সেটা আমরা জানি তরাই এবং ডুয়ার্স এই নামে পরিচিত। তো চলো পরবর্তী প্রশ্নটি দেখব। 16 নম্বর প্রশ্ন দেখো, সুন্দরবনকে মানুষ জীবিকা নির্বাহ করে মূলত, সুন্দরবনের মানুষ জীবিকা নির্বাহ করে মূলত মাছ ধরে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এরকম ধরনের কোশ্চেনও কিন্তু হয়, দেখো WBCS প্রিলিতে এসেছিল এরকম প্রশ্ন। তো চলো নেক্সট 17 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে অবস্থিত, পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে অবস্থিত হচ্ছে আমাদের আসাম এবং বাংলাদেশ। আসাম এবং বাংলাদেশ পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে অবস্থিত। চলো নেক্সট, হলদিয়া একটি পেট্রো রাসায়নিক শিল্পকেন্দ্র। পেট্রো রাসায়নিক শিল্পকেন্দ্র হচ্ছে আমাদের হলদিয়া। চলো পরবর্তী প্রশ্নটা দেখব। 19 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের বাগিচা কৃষি নিম্নলিখিত জেলায় বৈশিষ্ট্য। তো পশ্চিমবঙ্গের বাগিচা কৃষি নিম্নলিখিত দার্জিলিং জেলার বৈশিষ্ট্য। পশ্চিমবঙ্গের কোথায় SEZ এর পরিকল্পনা নেওয়া হয়? সিজের পরিকল্পনা নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে নন্দীগ্রাম অঞ্চলে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, পশ্চিমবঙ্গের সুন্দরবনকে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রূপে ঘোষণা করা হয়? একটু আগে আমরা দেখলাম পশ্চিমবঙ্গের সুন্দরবনকে আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তকমা দেওয়া হয়েছে। তো সেটি কত সালে? তো এখানে দেখো 1987 সালে আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তকমা দেওয়া হয়েছে। চলো নেক্সট 22 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা হলো, পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা হচ্ছে মুর্শিদাবাদ জেলা। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট 23 নম্বর প্রশ্ন দেখো, বাংলার বদ্বীপের দক্ষিণ পূর্ব দিকে
জমি উঠেছে? 24 নম্বর প্রশ্ন দেখো, ভারত বাংলাদেশের জল বন্টন নিয়ে বিতর্কের কারণ হলো নিম্নলিখিত জলধারা থেকে জল ছাড়ার বৈষম্য। তো আমরা একটু আগে দেখলাম ফারাক্কা ব্যারেজ হুগলি নদীর জলপ্রবাহ বৃদ্ধির জন্য নির্মাণ করা হয়েছে। তো এই ফারাক্কা ব্যারেজ নিয়েই কিন্তু এই যে সমস্যা যেটা বাংলাদেশ এবং ভারতের মধ্যে জল বন্টন নিয়ে হয়ে থাকে, এইটা মেন কারণ হচ্ছে আমাদের ফারাক্কা ব্যারেজ। চলো নেক্সট 25 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের ল্যাটারাইট মৃত্তিকা পাওয়া যায়? পশ্চিমবঙ্গের ল্যাটারাইট মৃত্তিকা লক্ষ্য করা যায় বাঁকুড়া জেলাতে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন জেলায় নারী শিক্ষার হার সর্বনিম্ন? পশ্চিমবঙ্গের কোন জেলার নারী শিক্ষার হার সর্বনিম্ন? এটি হচ্ছে আমাদের পুরুলিয়া জেলা। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবাংলার সাক্ষরতার হার সম্পর্কে নিম্নলিখিত মধ্যে কোনটি সত্য? এই যে এই 4টি মন্তব্য রয়েছে, এই 4টি মন্তব্যের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের যে সাক্ষরতার হার সেটার সম্পর্কে কোনটা সত্য? এখানে দেখো অপশন এটা, পশ্চিমবাংলার সাক্ষরতা হার জাতীয় গড় হারের অপেক্ষা বেশি রয়েছে। চলো নেক্সট, পশ্চিমবঙ্গের প্রস্তাবিত বেসরকারি বন্দরটির নাম হলো, পশ্চিমবঙ্গের প্রস্তাবিত বেসরকারি বন্দরটির নাম হচ্ছে কুলফি। অপশন সি ইজ দ্য রাইট আনসার, কুলফি। চলো নেক্সট 29 নম্বর প্রশ্ন দেখো, সল্টলেক কোন শিল্পকেন্দ্র আছে? সল্টলেক আমাদের কলকাতা যে সল্টলেক রয়েছে সেই সল্টলেকে রয়েছে আইটি শিল্প। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 30 নম্বর প্রশ্ন দেখো, পুরুলিয়া জেলার আদ্র কেন বিখ্যাত? পুরুলিয়া জেলার আদ্রা কেন বিখ্যাত? তো আদ্রা বিখ্যাত হচ্ছে রেলওয়ে জোনের প্রধান কার্যালয় হিসাবে। পুরুলিয়া জেলার আদ্রা এটা বিখ্যাত হচ্ছে রেলওয়ে জোনের প্রধান কার্যালয়ের জন্য। নেক্সট, নবদ্বীপ থেকে বঙ্গোপসাগর অবধি গঙ্গা নদীর নাম কি? নবদ্বীপ থেকে বঙ্গোপসাগর অবধি গঙ্গা নদীর নাম হচ্ছে হুগলি নদী। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, বালুরঘাট কোন জেলার সদর শহর? বালুরঘাট এটি কোন জেলার সদর? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন বি, দক্ষিণ দিনাজপুরের সদর শহর হচ্ছে বালুরঘাট। চলো নেক্সট, বরাকর কোন নদীর প্রধান শাখা? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো বরাকর হচ্ছে আমাদের দামোদর নদীর একটি প্রধান শাখা। চলো নেক্সট 34 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কোথায় কার্যকারী হয়েছে? পশ্চিমবঙ্গের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কোথায় কার্যকারী হয়েছে? এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, ফালতা। নেক্সট, দামোদর উপত্যকা অঞ্চলে পুরাতন কয়লা খনি কোনটি? দামোদর উপত্যকা অঞ্চলে পুরাতন কয়লা খনি কোনটি? তো আমরা জানি আমাদের রানীগঞ্জ হচ্ছে দামোদর উপত্যকা অঞ্চলে পুরাতন কয়লা খনি। চলো নেক্সট, পশ্চিমবঙ্গের কোন শহরকে পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়ি করিডোরকে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, সিংকোনা চাষ প্রধানত কোথায় হয়? সিংকোনা চাষ প্রধানত হয়ে থাকে মংপু এবং মুংসংকে এই এলাকায়। অপশন এ ইজ দ্য রাইট আনসার। সিংকোনা চাষ এখানে প্রধানত লক্ষ্য করা যায়। চলো নেক্সট 38 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের অবস্থান হচ্ছে, তো পশ্চিমবঙ্গের অবস্থান বলতে গিয়ে আমরা যদি বোঝাই সেক্ষেত্রে হচ্ছে 85 ডিগ্রি 40 মিনিট পূর্ব দ্রাঘিমা থেকে 89 ডিগ্রি 50 মিনিট পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত। চলো, পশ্চিমবঙ্গের বনভূমির শতকরার আয়তন কত? পশ্চিমবঙ্গের বনভূমির শতকরা আয়তন হচ্ছে 13.38%। 13.38% হচ্ছে পশ্চিমবঙ্গের বনভূমির শতকরা আয়তন। নেক্সট, ভারতের কোন রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সীমারেখা দীর্ঘতম? আমাদের ডাব্লিউবিসিএস পরীক্ষা এই কোশ্চেনটা অনেকবার এসছে, তার সাথে দেখো ডাব্লিউবিসিএস পরীক্ষা কিন্তু এসছিল। তো এখানে সঠিক উত্তরটি হবে ঝাড়খণ্ড হচ্ছে পশ্চিমবঙ্গের সাথে সীমানা শেয়ারকারী সবচেয়ে বড় রাজ্য বা সবথেকে বেশি পশ্চিমবঙ্গের সাথে সীমানা শেয়ার করে হচ্ছে ঝাড়খণ্ড। চলো নেক্সট, কোনটি পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ? কোনটি পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ? তো পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ হচ্ছে সন্দাকফু। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, জলঢাকা নদীর উৎস হলো কোনটি? তো জলঢাকা নদীর উৎস হচ্ছে বিদাং হ্রদ। বিদাং হ্রদ থেকে জলঢাকা নদীর উৎস। নেক্সট,
কোন নদীতে কানাডা ড্যাম অবস্থিত? কোন নদীতে কানাডা ড্যাম অবস্থিত? তো এখানে সঠিক উত্তরটি হবে আমাদের অপশন ডি, ময়ূরাক্ষী নদীতে। নেক্সট, পশ্চিমবঙ্গের প্রধানতম ফসল ধান, মোট কৃষি জমির কতখানি অধিকার করে রয়েছে? পশ্চিমবঙ্গের প্রধান ফসল হচ্ছে ধান, যেটা আমরা জানি, এবং এই যে ধান সেটা মোট কৃষি জমির কতখানি অধিকার করে রয়েছে বা কতখানি জমিতে মোট কৃষি জমির পরিপ্রেক্ষিতে আমাদের পশ্চিমবঙ্গে চাষ করা হয়, তো এটাই আনুমানিক 60% মতো কিন্তু জমিতে আমাদের পশ্চিমবঙ্গে শুধুমাত্র ধান চাষ করা হয়। চলো নেক্সট, গঙ্গা নদীর মোহনায় যে ন্যূনতম দ্বীপ সৃষ্টি হচ্ছে তার নাম? গঙ্গা নদীর মোহনায় যে ন্যূনতম দ্বীপের সৃষ্টি হচ্ছে তার নাম হচ্ছে পূর্বাশা। পূর্বাশা, অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, গঙ্গার উত্তরে পশ্চিমবঙ্গের অংশকে কী বলা হয়? গঙ্গার উত্তরে পশ্চিমবঙ্গের যে অংশ আছে তাকে বলা হয় বরেন্দ্র। বরেন্দ্র বলা হয় গঙ্গার উত্তরে পশ্চিমবঙ্গের অংশকে। নেক্সট, পশ্চিমবঙ্গের লালমাটি অঞ্চলের নাম কি? পশ্চিমবঙ্গের লালমাটি অঞ্চলের নাম হচ্ছে রাঢ় অঞ্চল। অপশন এ ইজ দ্য রাইট আনসার। রাঢ় অঞ্চল বলা হয় পশ্চিমবঙ্গের লালমাটি অঞ্চলকে। চলো নেক্সট, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা কোনটি? পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, সুন্দরবনের প্রবেশদ্বার হলো কোনটি? তো সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় ক্যানিংকে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট, অজয় নদীর উৎস কোনটি? তো অজয় নদীর উৎস হচ্ছে দুমকা, এখান থেকে অজয় নদীর উৎস হয়েছে। চলো নেক্সট, পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান গিরিপথ হলো কোনটি? তো পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান গিরিপথ হয়েছে বক্সাদুয়ার গিরিপথ। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, মামা ভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত? মামা ভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত? এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, বীরভূম জেলায় অবস্থিত মামা ভাগ্নে পাহাড়। নেক্সট, অযোধ্যা পাহাড় কোথায় অবস্থিত? তো অযোধ্যা পাহাড় অবস্থিত আমাদের পুরুলিয়া জেলায়। অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট, দিয়ারা কোন জেলার ভূমিকে বলা হয়? দিয়ারা কোন জেলার ভূমিকে বলা হয়? এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, মালদাকে বলা হয়। নেক্সট, ধান উৎপাদনে কোন জেলা পশ্চিমবঙ্গে প্রথম স্থান অধিকার করে? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ, আমাদের পূর্ব বর্ধমান এই ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে পশ্চিমবঙ্গে, এবং ধানের গোলা এই পূর্ব বর্ধমানকেই বলা হয়। চলো নেক্সট, পশ্চিমবঙ্গের সিংকোনা চাষ কোথায় হয়? পশ্চিমবঙ্গের সিংকোনা চাষ মূলত হয়ে থাকে দার্জিলিং জেলায়। তোমাদের জানালাম কোন এলাকায় একটু আগে। তো চলো নেক্সট, 57 নম্বর প্রশ্ন দেখো, খাতড়া কী জন্য বিখ্যাত? তো খাতড়া চিনেমাটির জন্য বিখ্যাত। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, বাঁকুড়ার কোথায় আকরিক লোহা পাওয়া যায়? বাঁকুড়ার কোথায় আকরিক লোহা পাওয়া যায়? এখানে সঠিক উত্তরটি হবে মালবাজারে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, নিচের মধ্যে কোনটি বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার দিক থেকে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় তাপবিদ্যুৎ কেন্দ্র? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন ডি, মেজিয়া। এটি হচ্ছে সবচেয়ে বড় তাপবিদ্যুৎ কেন্দ্র ক্ষমতার দিক থেকে। চলো নেক্সট, নিচের কোনটি এনটিপিসি তাপবিদ্যুৎ কেন্দ্র? তো এনটিপিসি তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে ফারাক্কা। এটা অপশন সি ইজ দ্য রাইট আনসার। পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত? পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তাই সঠিক উত্তরটি হবে 76.26% হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার। চলো নেক্সট, পশ্চিমবঙ্গের সর্বনিম্ন জনঘনত্বযুক্ত এলাকা কোনটি? তো পশ্চিমবঙ্গের সর্বনিম্ন জনঘনত্বযুক্ত এলাকা হচ্ছে পুরুলিয়া জেলা। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, 63 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি তপশিল জাতি থাকে? তো পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি তপশিল জাতি থাকে সেটি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা এই এলাকায় সবচেয়ে বেশি তপশিল জাতি রয়েছে। নেক্সট, পশ্চিমবঙ্গের লিঙ্গানুপাত কত? তো পশ্চিমবঙ্গের লিঙ্গানুপাত হচ্ছে 950, প্রতি 1000 জন পুরুষের মধ্যে 950 মহিলা রয়েছে। তো চলো নেক্সট, পশ্চিমবঙ্গের সর্বনিম্ন জনসংখ্যাযুক্ত জেলা? তো পশ্চিমবঙ্গের সর্বনিম্ন জনসংখ্যাযুক্ত এলাকা হচ্ছে দক্ষিণ দিনাজপুর। অপশন বি ইজ দ্য রাইট আনসার। পশ্চিমবঙ্গের কোন জেলা গঙ্গা নদী, পদ্মা ও ভাগীরথী নামক দুটি ভাগে বিভক্ত হয়েছে?
তো পশ্চিমবঙ্গের যে জেলায় গঙ্গা নদী, পদ্মা ও ভাগীরথী নামে দুটি ভাগে বিভক্ত হয়েছে সেটা হচ্ছে মুর্শিদাবাদ জেলা। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন জেলায় ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ দেখতে পাওয়া যায়? তো পশ্চিমবঙ্গের ম্যানগ্রোভ জাতীয় উদ্যান দেখতে পাওয়া যায় হচ্ছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা এলাকায় ম্যানগ্রোভ উদ্ভিদ দেখতে পাওয়া যায়। চলো নেক্সট, 68 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের নবীনতম দ্বীপ পূর্বাশা কোন জেলায় অবস্থিত? তো পূর্বাশা এটাও কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনায় অবস্থিত। চলো নেক্সট, বেথুয়া ডহরি অরণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? বেথুয়া ডহরি আমরা জানি নদিয়া জেলায় অবস্থিত বেথুয়া ডহরি অরণ্য। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, 70 নম্বর প্রশ্ন দেখো, কোন শৈলশিরা পশ্চিমবঙ্গকে নেপালকে থেকে পৃথক করেছে? তো পশ্চিমবঙ্গকে নেপালের থেকে পৃথক করেছে যে শৈলশিরা সেটি হচ্ছে আমাদের সিঙ্গালীলা শৈলশিরা। নেক্সট, ভারতের জনঘনত্ব অনুযায়ী পশ্চিমবঙ্গের স্থান কততম? তো পশ্চিমবঙ্গের স্থান জনঘনত্ব দিক থেকে কিন্তু দ্বিতীয়তম, এবং আয়তন অনুযায়ী কততম সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। চলো নেক্সট, 72 নম্বর প্রশ্ন দেখো, তিলপাড়া ব্যারেজ কোন নদীর ওপর তৈরি হয়েছে? তিলপাড়া ব্যারেজ কোন নদীর ওপর তৈরি হয়েছে? এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ, ময়ূরাক্ষী নদীর ওপর তৈরি হয়েছে তিলপাড়া ব্যারেজ। চলো নেক্সট, কুলিকা অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত? কুলিকা অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত? এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি, উত্তর দিনাজপুর এই এলাকায় অবস্থিত পশ্চিমবঙ্গের কুলিকা অভয়ারণ্য। নেক্সট, পশ্চিমবঙ্গের উত্তরে পার্বত্য অঞ্চলকে দুভাগে ভাগ করেছে। তো পার্বত্য অঞ্চলকে দুভাগে ভাগ করেছে তিস্তা নদী, তোরসা বলতে গিয়েছিলাম, তিস্তা নদী হবে এখানে সঠিক। পশ্চিমবঙ্গের উত্তর পার্বত্য অঞ্চলে দুভাগে ভাগ করেছে তিস্তা নদী। দামোদর প্রধান শাখা নদী, দামোদরের প্রধান শাখা নদী হচ্ছে বরাকর। একটু আগে আমরা পড়লাম বরাকর হচ্ছে দামোদরের প্রধান শাখা নদী। চলো নেক্সট, কোন স্থান থেকে জলঢাকা নদীর উৎপত্তি হয়েছে? তো জলঢাকা নদীর উৎপত্তি হচ্ছে বিদাং হ্রদ থেকে। এগুলো একটু রিপিট হয়ে গেছে, একটু অ্যাডজাস্ট করে নেবে। চলো, পশ্চিমবঙ্গের জেলা জোয়ারের জলে পুষ্ট একটি নদীর নাম কি? তো পশ্চিমবঙ্গে জোয়ারের জলে পুষ্ট একটি নদীর নাম হচ্ছে মাতলা। অপশন সি ইজ দ্য রাইট আনসার। এটা কিন্তু পরীক্ষায় বারংবার আসে। চলো নেক্সট, 78 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের জলবায়ু কী ধরনের জলবায়ু? তো পশ্চিমবঙ্গের জলবায়ু হচ্ছে উষ্ণ আর্দ্র মৌসুমী প্রকৃতির জলবায়ু হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের জলবায়ু। চলো নেক্সট, 79 নম্বর প্রশ্ন দেখো, মৌসুমী শব্দের অর্থ কী? মৌসুমী শব্দের অর্থ হচ্ছে ঋতু। ঋতু হচ্ছে মৌসুমী শব্দের অর্থ। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি? তো পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা হচ্ছে পুরুলিয়া জেলা। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, 81 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের গ্রীষ্মকালে ড্যাশ মৌসুমী বায়ুর আগমন ঘটে? তো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমন ঘটে গ্রীষ্মকালে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, আশ্বিনে ঝড় হয় কবে? আশ্বিনে ঝড় দেখতে পাওয়া যায় শরৎকালে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, কালবৈশাখী ঝড় দেখতে পাওয়া যায় কখন? তো গ্রীষ্মকালে কালবৈশাখী ঝড় হয়। তো অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, 84 নম্বর প্রশ্ন, কোন বায়ুর প্রভাবে পশ্চিমবঙ্গে শীতকালে অল্প বৃষ্টিপাত হয়? কোন বায়ুর প্রভাবের ফলে পশ্চিমবঙ্গে শীতকালে অল্প বৃষ্টিপাত হয়? এখানে সঠিক উত্তরটি হবে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর জন্য। নেক্সট, পশ্চিমবঙ্গে সর্বাধিক বৃষ্টিপাত হয় কোথায়? তো পশ্চিমবঙ্গে সর্বাধিক বৃষ্টিপাত হয় জলপাইগুড়ি জেলায়। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর কোন শিল্পের জন্য প্রসিদ্ধ? তো পূর্ব ও পশ্চিম মেদিনীপুর মাদুর শিল্পের জন্য বিখ্যাত। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, কাঁসাই ও কোলাঘাই নদীর মিলিত অংশের নাম কি? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কাঁসাই ও কোলাঘাই নদীর মিলিত প্রবাহ হচ্ছে হলদি নদী। চলো নেক্সট, পশ্চিমবঙ্গের বালুকাময় উপকূল অঞ্চলের প্রধান নদীটি হলো পশ্চিমবঙ্গের বালুকাময় উপকূলীয় অঞ্চলের প্রধান নদীটি হচ্ছে রসুলপুর। চলো নেক্সট, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের জলবায়ু কী প্রকৃতি? তো পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের জলবায়ু হচ্ছে চরম ভাবাপন্ন প্রকৃতি। অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট, পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে কোন ধরনের মৃত্তিকা দেখতে পাওয়া যায়? তো পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে যে ধরনের মৃত্তিকা দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে পার্ডলস মৃত্তিকা। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, পশ্চিমবঙ্গের অধিকাংশ অঞ্চলে দেখা যায়, তো পশ্চিমবঙ্গের অধিকাংশ অঞ্চলে দেখা যায় পলি মৃত্তিকা। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। পলি মৃত্তিকা দেখতে পাওয়া যায়। নেক্সট, দার্জিলিং জলপাইগুড়ি পার্বত্য অঞ্চলে প্রধানত দেখা যায়
তো দার্জিলিং জলপাইগুড়ি পার্বত্য অঞ্চলে প্রধানত দেখা যায় পাটজল মৃত্তিকা। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, পাটজল মৃত্তিকা প্রধানত ড্যাশ রঙের হয়, তো পাটজল মৃত্তিকা প্রধানত ধূসর রঙে হয়ে থাকে, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, নদীর কাছাকাছি অঞ্চলের নবীন পলি মৃত্তিকাকে বলা হয় কি? তো নদীর কাছাকাছি অঞ্চলের নবীন পলি মৃত্তিকাকে বলা হয় খাদার, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, পশ্চিমবঙ্গে জুনাপুট ও কাঁথি উপকূল দেখা যায়, পশ্চিমবঙ্গের জুনাপুট ও কাঁথি উপকূলে দেখা যায় উপকূলীয় বনভূমি, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন জেলায় সাক্ষরতা হার সবচেয়ে বেশি? তো পশ্চিমবঙ্গের যে জেলায় সাক্ষরতা হার সবচেয়ে বেশি সেটা হচ্ছে পূর্ব মেদিনীপুর, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট, তরাই অঞ্চলের মৃত্তিকা কী জাতীয়? তরাই অঞ্চলের মৃত্তিকা কী জাতীয়? তো তরাই অঞ্চলের মৃত্তিকা হচ্ছে পাডলস জাতীয়। নেক্সট, তরাই অঞ্চলের পূর্বাংশের নাম কি? তো তরাই অঞ্চলের পূর্বাংশের নাম হচ্ছে ডুয়ার্স এবং পশ্চিমাংশের নাম কি হচ্ছে? সেটা হচ্ছে ডুয়ার্স এবং আর কি আছে? চলো নেক্সট, মালদায় নবীন পলিমাটি গঠিত অঞ্চলকে বলে, মালদায় নবীন পলিমাটি গঠিত অঞ্চলকে বলা হয় দিয়ারা, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, কোচবিহার শহরটি কোন নদীর তীরে অবস্থিত? কোচবিহার শহরটি তোরসা নদীর তীরে অবস্থিত, অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে কোন কয়লা খনিটি ভারতের প্রাচীনতম কয়লা খনি? পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে কোন কয়লা খনিটি ভারতের প্রাচীনতম কয়লা খনি? এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ রানীগঞ্জ। নেক্সট, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের বনভূমি কোন ধরনের? পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের বনভূমি হচ্ছে শুষ্ক পর্ণমোচী, অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট, অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ নাম হচ্ছে গর্গবুড়, অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, দার্জিলিং হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো দার্জিলিং হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ঋষিলা, ঋষিলা হচ্ছে দার্জিলিং হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট, তিস্তা নদীর ডান দিকের অংশের নাম কি? তো তিস্তা নদীর ডান দিকের অংশের নাম হচ্ছে তরাই এবং বাঁ দিকের অংশকে বলা হয় ডুয়ার্স, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট, কালিন্দী নদীর পূর্বভাগে বিস্তৃত অঞ্চলের নিচু ভূভাগকে বলে, কালিন্দী নদী পূর্বভাগে বিস্তীর্ণ অঞ্চলের নিচু ভূভাগকে বলা হয় তাল, অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, সুন্দরবন অঞ্চলের সবচেয়ে বড় দ্বীপের নাম কি? তো সুন্দরবন অঞ্চলের সবচেয়ে বড় দ্বীপের নাম হচ্ছে সাগর দ্বীপ, অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, সুন্দরবনের কর্দমাক্ত নিচু জলভূমি ও বনভূমির নাম কি? তো সুন্দরবনের কর্দমাক্ত নিচু জলভূমি ও বনভূমির নাম হচ্ছে বাদাত, অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট, দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম কি? দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম হচ্ছে রূপনারায়ণ, অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট, পশ্চিমবঙ্গের যে শহরটির ওপর দিয়ে কর্কট ক্রান্তির রেখা বিস্তৃত হয়েছে তার নাম হলো দুর্গাপুর, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট আনসার। এর মধ্যে দুর্গাপুর শহরের ওপর দিয়ে কর্কট ক্রান্তির রেখা বিস্তৃত হয়েছে। নেক্সট, পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চল হলো কোনটি? তো পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চল হচ্ছে বক্সা ডোয়ার অঞ্চল, অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট, পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থানের নাম কি? তো পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থানের নাম হচ্ছে আসানসোল, অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, পশ্চিমবঙ্গের সাক্ষরতা হার সবচেয়ে কম যে জেলায় সেটি হচ্ছে, অথবা অপশন বি ইজ দ্য রাইট আনসার, উত্তর দিনাজপুর হচ্ছে সাক্ষরতার হারে সবচেয়ে কম। নেক্সট, আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি? তো আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা হচ্ছে কলকাতা জেলা, অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, ভারতের মোট জনসংখ্যার কত শতাংশ লোক পশ্চিমবঙ্গে বসবাস করে? তো ভারতের মোট জনসংখ্যার টোটাল যে লোক সংখ্যা তার মধ্যে পশ্চিমবঙ্গে বসবাস করে 7.55%, অপশন বি ইজ দ্য রাইট আনসার। তো নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের ত্রাসের নদী নামে পরিচিত কোনটি? পশ্চিমবঙ্গের ত্রাসের নদী নামে পরিচিত কোনটি? তো এটি তোমাদের আজকের হোমওয়ার্ক থাকলো, তোমরা এই কোশ্চেনের অ্যান্সারটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং এই যে 116টা মতো কোশ্চেন করলাম সেই কোশ্চেনগুলি কেমন লাগলো এবং কত স্কোর তোমার হলো আনুমানিক সেটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আশা করি তোমরা সকলেই ভালো মতো এখন থেকে পড়াশোনা শুরু করেছো, কারণ তোমাদের পরীক্ষা কিন্তু খুব দ্রুত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখন থেকে যদি পড়াশোনা না শুরু করে থাকো সেটা কিন্তু ভুল করছো, এখন থেকে কিন্তু পড়াশোনা শুরু করো এবং প্রতিনিয়ত তোমরা
পড়তে থাকো, যখন সময় পাবে সেই সময় পড়তে থাকো এবং প্র্যাকটিস কিন্তু ছেড়ো না। প্র্যাকটিস ছাড়লেই কিন্তু প্রবলেম হয়ে যাবে। ম্যাথ, জিআই এবং তার সাথে সাথে তোমার যা ইংলিশ, সেটাও কিন্তু একটু প্র্যাকটিস করবে, দেখবে। এবং জিকে তো ডেলি তোমাকে পড়তেই হবে, কিছু করার নেই। এবং তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা সপ্তাহে অন্তত 3 থেকে 4টে মক টেস্ট ডেলি দাও। 3 থেকে 4টে মক টেস্ট দেওয়ার চেষ্টা করবে। একদিন অন্তর অন্তর তুমি যদি মক টেস্ট দাও সেটা কিন্তু বেটার হবে। তো অবশ্যই মক টেস্ট দাও বেশি বেশি করে। মক টেস্টের জন্য আমাদের পিডিএফ নিতে পারো, সেখান থেকে বাই করে তোমরা মক টেস্ট দিতে পারো। এছাড়াও আরও অন্যান্য বাজারে বই রয়েছে, সেখান থেকেও তোমরা কিন্তু মক টেস্ট দিতে পারো। তো অবশ্যই মক টেস্ট দাও বেশি বেশি করে, তাহলেই কিন্তু তোমাদের স্কোর কিন্তু অনেক ভালো হবে। মক টেস্ট না দিলে নিজেকে তুমি যাচাই না করলে বুঝতে পারবে না তোমার খামতি কোথায় রয়েছে। তো অবশ্যই মক টেস্ট দাও। যে পরীক্ষা হলে একবারে পরীক্ষা দেবো সেটা কিন্তু একদম ভুল ধারণা। যারাই মক টেস্ট দেয় তারাই কিন্তু ম্যাক্সিমাম সফল হয়ে থাকে। তো অবশ্যই মক টেস্টগুলো ডেলি দেওয়ার চেষ্টা করো, যেগুলি খামতি রয়েছে সেগুলো পূরণ করার চেষ্টা করো। তো এই বলে আজকে ভিডিওটি শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। তখন ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।